চীনের পূর্বাঞ্চলের উপকূলে শক্তিশালী টাইফুন বাভির আঘাতে আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টি রোববার ভোরে ঝোজিয়াং প্রদেশের ওয়েনঝো উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ঝোজিয়াং ও পার্শ্ববর্তী ফুজিয়াং প্রদেশ থেকে 6 লাখেরও বেশি মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হানে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করে চীনের দিকে এগিয়ে আসে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়টির গতি কিছুটা কমলেও এর বিশাল মেঘমালা থাকা বিপুল জলীয় বাষ্পের কারণে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি এখনও রয়ে গেছে। তাইওয়ানেও পাহাড়ি এলাকা থেকে 14,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও সেখানে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাপানেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নেই, তবে ফিলিপিন্সে টাইফুন বাভি ও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।